মাহফিল করেছে বান্দরবন, গত পরশু, কালকে না পরশু। ওখানে আমাকে বয়ান করার জন্য স্টেজ তুলে দিচ্ছে। দেখি একটা ভাই এসে গজল গাইতেছে, অনেক চমৎকার গজল। কথাটা বলে শেষ করে দিব। বলতেছে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম ঝরে মোর হৃদয় গহীনে। আমি বললাম, ভাই রাখেন রাখেন, আপনি যে বলতেছেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, আপনি কি জানেন এর মর্ম? না, জানি না। আপনি আল্লাহর জন্য বললে আল্লাহ তুমি আসমানে আমি জমিনে, সমস্যা তো আছে। আল্লাহর জন্য আপনি জায়গা আলাদা করলেন, আপনার জন্য জমিন আলাদা করলেন। সে তো কিছু আমাকে বলতে পারে নাই, কিন্তু অনেক আলেমরা আমাকে বলতে পারে, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যদি বলে আল্লাহ কোথায়? আসমানে। আর আল্লাহ নিজেও যদি বলে আমি কোথায়? আসমানে, তো আমরা বলতে পারবো কেন? সমস্যা কি? আমি বলবো অবশ্যই সমস্যা আছে। রাসূল বলছে, আল্লাহ বলছে, তুমি দলিল দিচ্ছ, দলিল দাও। ওরা আমাকে দলিলও দিতে পারে। আল্লাহ পাক বলছেন, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি ঈমান এনেছো যিনি কোথায় আছেন? ফিস সামা, আসমানের মধ্যে আছেন। আবার তারা বলতে পারে রাসূলুল্লাহ হাদিস দিয়ে, আরহামু মান ফিল আরদ ফারহাম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। রাসূলের হাদিসে বলছে আল্লাহ আসমানের মধ্যে, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আসমানের মধ্যে। আমরা বললে সমস্যা কি? আমি গজল মধ্যে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে বলে গজল গাইলে সমস্যা কি? আমি বলবো অবশ্যই আছে। আমি বলবো আপনারা তো কোরআনের আয়াত এবং হাদিসের বাংলা তরজমা কি করেছে সেটা দেখে দেখে তরজমা করতেছে, শিখেছেন। আমি সেটা দেখে শিখি নাই। আমি তো নাহু সরফ পড়েই কোরআনের তরজমা তুলতেছি। দেখা যায় একটা নাহুর কিতাব, সরফের কিতাব, জামাতে হাসতুম, যেটাকে নাহবিমের জামাত বলে, নাহবিমের জামাত, শরহে মিআতু আমেল, এই কিতাবের মধ্যে ফি কই অর্থে ব্যবহার হবে? ফিস সামা, ফিস সামা আল্লাহ বলছেন, নবী বলছেন ফিস সামা মান ফিস সামা। এই ফিটা কখনো কখনো আলার অর্থে ব্যবহৃত হয়। কিসের অর্থে? আলার অর্থে ব্যবহৃত হয়। যেমন মাসাল ক্বালা লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, কোরআনের আয়াত। নমরুদ, শেষ করে দিচ্ছি, কথাটা বলে শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমি তোমাকে ছুরিতে ছড়াবো। ছুরি মানে ওই যে খেজুর গাছ দেখছেন না, খেজুর গাছের উপরে তোমাকে ছুরিতে ছড়াবো। এবার আসেন, ছুরিতে ছড়ানো নিয়ম হবে, পাশে একটা লম্বা একটা ছুরি থাকবে অনেক দূরে, আরেক দূরে খেজুর গাছ, খেজুর গাছের উপরে একজন মানুষকে রাখার পর খেজুর গাছ এভাবে টান দিয়ে ফেলবে অত দূরে। এখন যদি ফি মানে মধ্যে হয়, ফি জুযুইন নাখলি, ফি মানে মধ্যে, আপনি যদি খেজুর গাছের মাঝখান দিয়া ছিদ্র করিয়া এখানে হান দাইয়া একজন মানুষ ঢুকাইয়া দেন, তাহলে ওই যে চিলখান্ডা মারে না, তেমনি এভাবে ঠাস করে মারলে এটা কি নিক্ষেপিত হবে? এটা তো বৃত্তে ঢুকাই দিচ্ছেন, যাবে না তো। তাহলে উপরে রাখতে হবে, ফি জুযুইন নাখলি আই আলা জুযুইন নাখলি, উপরে উপরে উপরে। কাউকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, মাওলানা মুফতি সাহেব সাহেব হুজুর আপনার কি ক্লাসমেট? আমাকে যদি বলে দাদু কি আপনার ক্লাসমেট, আমি যদি বলি না দাদু আমার অনেক উপরে। অনেক উপরে মানে কি দাদু আমার মাথার উপরে উঠে বসে আছে? না না, দাদু হয়তো বয়সে আমার বড়, না হলে ক্লাসে আমার সিনিয়র, এই জন্য আমার উপরে বলা যায়। যাই কি যায় না? ঠিক তেমনই ভাবে সম্মানের ক্ষেত্রে অনেক সময় আলা শব্দ ব্যবহার হয় ফি অর্থে। ফি অনেক সময় আলা শব্দের অর্থে ব্যবহৃত হয়। ফি জুযুইন নাখলি আই আলা জুযুইন নাখলি, আমিনতুম মান ফিস সামা আই আলাস সামা, মান আরহামু মান ফিল আরদ ফারহাম মান ফিস সামা আই আলাস সামা, আসমানের উপরে। আল্লাহকে উপরে বোঝানো হয়েছে। শুধু কি আল্লাহ আসমানের উপরে? কিন্তু তাও কিন্তু না, তাও কিন্তু না। কারণ আল্লাহ পাক তো কোরআনের মধ্যে অনেক আয়াত বলেছেন, যেমন আপনারা আয়াতুল কুরসি জানেন না? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে উসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের যেটা আরশ কুরসি চেয়ার, সেটা আসমান এবং জমিন দুটোটাকে বেষ্টন করে নিয়েছে, ঘিরে নিয়েছে। তো আল্লাহর চেয়ারটা যদি, আরশ কুরসিটা যদি আসমান জমিন দুটোটাকে ঘিরে নেয়, তাহলে আল্লাহকে শুধু আসমান বলা যাবে কেমনে? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। অনেকে বলে আল্লাহ কি বাথরুম আছে? আছে তো। সম্মানার্থে বলো না যে আল্লাহ বাথরুম আছে, সম্মানের জন্য আমরা বলি না, ঠিক আছে। কিন্তু বাথরুমের ভিতরে ঢুকে যদি কেহ গোনা করে আল্লাহ দেখবে না, জানা করে আল্লাহ দেখবে না? দেখবে অবশ্যই। তার মানে আল্লাহ, যদিও আল্লাহর জাত এক জায়গায়, তবে আল্লাহ সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এগুলো লক্ষ্য রাখতে হবে। এগুলা আল্লাহ বলেন বান্দা তুই আমার যেখানে খুঁজবি আমি আল্লাহকে সেখানেই পারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক
আমাদেরকে এই কুসংস্কার থেকে দূরে রাখুক। এই গজলটা কেউ গাইবেন না, পারবেন তো ইনশাআল্লাহ?